বাট সবটা দেখাবো না। কি গরম রে বাবা, একটু মায়া দেওয়া হয় না আমার উপর? তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোরা দেখছো এখন পল্লবী। একটু কথাবার্তার ধরন আলাদা, বাট তোমরা কি একটা কিছু জিনিস লক্ষ্য করতে পারছো? না না, এটার কথা বলছি না, আমি এটার কথা বলছি। হে হে, আমি গ্রুপ লাভ করে নিয়েছি গাইজ। আমার পরশু দিন আছে একটা ফাংশন। যাই হোক, ওই ফাংশনটা তো এখন পরশু দিন আছে, বাট তার আগে তো আমাকে রিল শ্যুট করতে হবে না, না হলে আমার ইনস্টাগ্রামের রিচ ডাউন হয়ে যাবে। তার জন্য আমি আজকে রিল শ্যুট করবো। যার জন্য আমি ফার্স্ট শ্যুটের জন্য আমি এই জামাটা পরেছি অ্যান্ড আমার ফার্স্ট শ্যুটটা করাও হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ ব্যাকগ্রাউন্ড, যেটা আগের ভিডিওতেও দেখেছো। যাই হোক, আমি এবারে পরবো শাড়ি। অ্যান্ড দেখছো আজকে ফুল লাগিয়েছি, ফুল লাগিয়েই প্রথমে শ্যুটগুলো করেছি। অ্যান্ড শাড়িটা ব্ল্যাক কালারেরটা পরবো। অ্যান্ড জানো একটা ভালো কথা, যে আমার মায়ের একটা শাড়ির ব্লাউজ করতে দিয়েছিলাম, হয়ে গেছে। ওটা আমি ওদিনে পরবো। আমার কি ফুর্তি হচ্ছে গাইস। আমি কালকে গ্রুপ লাভ করে এসেছি, আজকে আমি ডান হাতে ভাবছি মেহেন্দি আঁকবো, তাও আমার বান্ধবীর বাড়ি যেয়ে আমার বান্ধবীকে দিয়ে আঁকা করাবো। যাই হোক, যদি টাইম থাকে বা হাতেও এঁকে নেবো, কিন্তু আগে ডান হাতটা আঁকবো। যদি টাইম না থাকে তাহলে আমি কালকে বা হাতটা এঁকে নেবো নিচে। যাই হোক, শাড়িটা এখন পরে আসি, আউটফিটটা চেঞ্জ করে আসি। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আন্ডারস্ট্যান্ড। তো গাইজ, আমি চলে এসেছি শাড়ি পরে, ব্ল্যাক কালারের, লাগছে খতুবা খতুবা লাগছে আমাকে। এই ফুলটা নিয়ে আসি, তাতে লাগছে বলো খতুবা খতুবা। ঠিক আছে গাইজ, এবার আমি রেডি হবো। রেডি আমি আই মেকআপে কি করবো আমি খুঁজে পাচ্ছি না, দেখা যাক কি হয়, কি করা যায়। প্রথমে আমার মেকআপের যে সব বার করতে যেয়ে গাইজ সব পড়ে গেল, সব পড়ে গেছে গাইজ, বাগাতে হবে আবার। इसे कहते हैं काम करने जाती हूँ कांड हो जाता है। इस कत सुंदर लाग जाए আমাকে। This is called self obsession. চলো এসব সেলফ অবসেশন ছেড়ে এখন আপাতত আগে এগোনো যাক, কারণ সেলফ অবসেশন করে আমার রিলগুলো হয়ে যাবে না। আই নো, ইউ নো, উই নো। ঠিক আছে গাইস, সেলফ অবসেশন করেই হবে। আমি আজকে খেপে গেছি গাইস, তাই আমার কথাবার্তার কোনো ছিঁড়ি ছাড়া নেই, সো প্লিজ ইগনোর মাই কথাবার্তা। আমি আই মেকআপ করছি, আমি জানি ক্যামেরা অন আছে, বাট আমি আই মেকআপটা শুরু করার আগে আমি ভাবিনি যে ক্যামেরা অন আছে। তার জন্য আমি আই মেকআপ করতে শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে যখন ক্যামেরা অনই আছে তাহলে একটু একটু করে দেখেই নাও, বাট সবটা দেখাবো না। দেখাতেও পারি মন গেলে, সেটা এডিটিংয়ে বুঝবো। যদি এডিটিং করার সময় খুব বোর লাগে তাহলে সবটা দেখাবো না, আর যদি খুব বোর না লাগে তাহলে দেখাবো। অ্যান্ড এটা ম্যাটারও করছে, আমার ফোনের উপরও ম্যাটার করছে, কারণ আমার ফোন হিট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তার জন্য। হ্যাঁ চলো, আই মেকআপটা শুরু যখন করেছি করতেই থাকি, তোমরাও দেখো একটা দিন কি আছে। আমি যে খুব খারাপ একটা আই মেকআপ করি তা নয় গাইজ, আমি এখন ঠিকই করি, আই থিঙ্ক সো। তারপর বলতে পারছি না আগে কি হবে। দেখছো কিরকম যেমন তাই একটা কালার নিয়ে নিচ্ছি। প্রচন্ড গরম গাইজ। হ্যাঁ, আমি এই প্যালেট থেকে আমি আইশ্যাডো নিচ্ছি না, কারণ আমার নতুন প্যালেট থেকে আমি নিচ্ছি, নতুন প্যালেটটা ওখানে রাখা আছে, তার জন্য ওখান থেকে আমি আইশ্যাডো নিচ্ছি, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। ঠিক আছে, অল ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নাও আই এম ইউর টিচার, ওকে? যদিও বা আমার টিচার প্রফেশনটা আগে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন আমার মডেলিং, কন্টেন্ট ক্রিয়েশন এইসব প্রফেশন বেশি ভালো লাগে গাইজ। ইয়া, ঠিক শুনলে, আমার মডেলিং, কন্টেন্ট ক্রিয়েশন এগুলো বেশি ভালো লাগে।
लोरी झाके मारे मन में तू जगाईते। এমনিতেও তো আমাকে এখন বেশি কেউ দেখবে না, তার জন্য ওই যা হোক একটা করছি গায়ে। আজকে আমার বলছি না গরম লাগছে, যদিও এতক্ষণ গরমটা লাগেনি, শাড়ি পরার পর থেকে গরম লাগছে, ঘামছি প্রচণ্ড। তো যাই হোক আজকে আমি ভিডিও করেই ছাড়বো, কারণ আমার কাছে আর কোনো ভিডিও নেই ভুতুনের, তার জন্য। অ্যান্ড আজ যদি না করি আমার আর করাও হবে না নেক্সট 2 দিন। কি গরম রে বাবা, একটু কোনো হাওয়া আসছে না গাইজ। बहुत गर्मी, ऊपर से मैं इतनी हॉट हूँ, तो गर्मी तो लगेगी ही ना। আমি জানি না আমি কি আই মেকআপ করছি, কিন্তু কিছু একটা করছি এইটুকু জানি। সো যদি ভালো লাগে তোমরা মানে তোমরা করতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে তোমাদের ব্যাপার সেটা। আমি বেসিক্যালি আই মেকআপ ভালো করে জানি না, তাও আমি ট্রাই করি, নতুন নতুন ধরনের ট্রাই করি আই মেকআপ। ওকে, যেটা আমার মনে আছে সেরকম ভাবে ট্রাই করি আমি। দিস ইজ মি, দিস ইজ পল্লবী চন্দ্র। দেখা যাক কি হয় লাস্ট অবধি। सावरी सी सूरत जो तन दर कायर तुमक तुमक दर সি আমি কতটা হেগে গেছি সব কিছুতে আমার হাগা স্বভাব। এটা তো হয়ে গেল। কি গরম রে বাবা, দেখতে পাচ্ছ কত ঘাম দিচ্ছে, তা আমি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। একটু মায়া দেওয়া হয় না আমার উপর? করতে শেখো, নাহলে মানুষের যোগ্য নও তুমি। মায়া দয়া করে একটু, আমি তো বেশি কিছু চাইছি না, আমি তো টাকা পয়সা কিছু চাইছি না, জাস্ট একটা ফলো, মানে একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটু লাইক অ্যান্ড ভিউজ রেট তো চাইছি। একটু মায়া দয়া করে সেটাও তো দিয়ে দিতে পারো। গাইজ আমি না আইলাইনারটা লাগিয়ে এসেছি। তো গাইজ ফাইনালি অনেক কষ্টের পর আমার আইলাইনার লাগানো হয়ে গেছে, তার সাথে আমি কত ঘেমে গেছি দেখছো। যাই হোক, তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করব। এই রিসেন্টলি আমার সাথে একটা কেস ঘটে গেছে। মানে ইনস্টাতে আমি একটা রিল পোস্ট করেছিলাম, ঠিক আছে, জানি না কেউ দেখেছো না দেখোনি। সেটা লাখে ভিউজ গেছে, 1,10,000-এর মতো ভিউজ গেছে। আমি একটু আগে দেখলাম 110 মানে 110K। তো আমি জাস্ট ওটা ভেবেছিলাম যে একটা রিলই তো জাস্ট পোস্ট করে দিই, কি এমন হয়ে যাবে। ওটা ছাড়ার পর থেকে মানে আমি ছাড়ার আগে ভেবেছিলাম যে হয়তো অনেক বেশি হেট কমেন্ট আসবে, বিচ্ছিরি কমেন্ট আসবে, বাট তারপর আমি ছেড়েছি, জাস্ট আমি রেকর্ড করেছি আর ছেড়েছি। বিশ্বাস করবে না, কমেন্ট তো আসছিল, কিন্তু অতটাও মানে সব কমেন্টগুলো যে বাজে সেটা নয়, ভালো কমেন্ট এসেছি, কিন্তু তারপর আস্তে আস্তে বাজে কমেন্ট আসতে শুরু করে। এবারে আমি ওটা কমেন্ট বক্সটাই অফ করে দিই। মানুষগুলো এত বাজে যে ওই ভিডিওর কমেন্ট বক্স যেহেতু অফ করে দিয়েছি, অন্য ভিডিওতে এসে আমাকে কমেন্ট করছে ওই ভিডিও রিলেটেড। প্লাস আমার ডিএমে এত রিকোয়েস্ট মেসেজ পড়ে আছে, এত অ্যান্ড সব কটাতে কী আছে জানো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, করবে, আই লাভ ইউ, তারপর আমি তোমার সাথে কথা বলতে চাই, একটু বলো না আমার তোমাকে পছন্দ, তুমি কি সিঙ্গেল, এইসব। মানে এটা কি ভাই এরকম। আর ফলোয়ার্স আমার কিন্তু বেড়ে গেছে, ওটা থেকে প্রায় 1,000-এর মতো ফলোয়ার্স বেড়ে গেল। এইরকম চোখটা আমি এই সাইডেও করিনি। ওকে, তো গাইজ আমি অনলি আই মেকআপটাই করে আসিনি, আমি গোটাটাই রেডি হয়ে গেছি, কারণ আমার ফোনে না প্রচণ্ড হিট হয়ে গেছিলো, যার জন্য আমাকে ফোনটা অফ করতে হয়েছিল। যাই হোক, কেমন লাগছে? সেনোরিটা লাগছে, সেনোরিটা লাগছে আমাকে সেনোরিটার মতো। আই থিঙ্ক সো। ব্যাস এই ছিল আমার আজকের গেট রেডি উইথ মি। আমি শ্যুটগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকে মাই ডার্লিংস। প্রচন্ড গরম গাইজ, তোমরাও একটু হাওয়া খেতে চাও কি? নাও হাওয়া করে দিচ্ছি। তো গাইজ
আমার স্যুট টুট কমপ্লিট হয়ে চান টান করে আমি এখন বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ঘামে চুল পুরো ভিজে গেছে, অনেকক্ষণ ধরে ভিজাই আছে। আমি চুলটা তুলে রেখেছিলাম, চুলটা খোলা হয়নি। হাওয়া খাচ্ছি কারণ উপরের ফ্যান তো আপনার চলেনি, দেখতেই পাচ্ছ উপরের ফ্যান খারাপ হয়ে গেছে, যেটা আগের ব্লগেই বলেছি। যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, জলদি জলদি করে দাও, ঠিক আছে? টাটা।